जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় স্বামী শিবপ্রদানন্দজি মহারাজের সম্পাদনায় রচিত শ্রী মা শারদা ও তাঁর বৈঠকখানা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 61। কোয়ালপাড়ার কথা। মানুষ যদি তার সীমার জগৎকে পশ্চাতে ফেলে ত্যাগের সাধনায় ব্রতী হয়ে পূর্ণতার পথে এগিয়ে যেতে পারে, তবে পরম আসবে তার আয়ত্তের মধ্যেই। পরম কোনো কল্পলোকের বস্তু নয়, মানুষের পূর্ণতার সিদ্ধির রূপক মাত্র। ক্ষেত্র প্রস্তুত ছিল, অপেক্ষা ছিল কেবল বীজ বপনের। সময় মতো সেই বীজ উক্ত হলো এবং স্বল্পকালের মধ্যেই ফলল সাফল্য ও সিদ্ধির সোনার ফসল। মায়ের কাছে দীক্ষা নিয়ে গৃহেই সন্ন্যাস জীবনের ব্রত গ্রহণ করলেন, উৎসর্গ করলেন নিজের জীবনকে মায়ের সেবায়। প্রতিষ্ঠিত হলো কোয়ালপাড়া যোগাশ্রম। যোগ হচ্ছে ইন্দ্রিয়কে দমন করার পন্থা। যে ইন্দ্রিয়সমূহ প্রতিনিয়ত তাদের দুর্বার আকর্ষণে অপরা বুদ্ধির প্রভাবে আমাদিগকে বিষয়াসক্ত করে ভগবৎ চিন্তা থেকে দূরে নিক্ষেপ করছে, তা থেকে মুক্তি পেতে সাধন মার্গের পথিক কেদারনাথ আশ্রমের সেবায় নিযুক্ত করলেন নিজেকে। শিবজ্ঞানে জীব সেবার নির্দেশকে মূর্ত করে তুললেন তিনি তার পরবর্তী জীবনে। বাংলা 1318 সালে 7ই অগ্রহায়ণ, ইংরাজি 1911, তিনি গ্রামের ভক্ত সেবকদের সহায়তায় জগজ্জননী মা সারদা দেবীকে জয়রামবাটি থেকে কোয়ালপাড়ায় নিয়ে আসেন। সেদিন ছিল অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। জয়রামবাটি থেকে এসে পালকি থেকে নেমে মা কোয়ালপাড়ায় শালু বিছানো রাস্তায় পদ্মফুলের উপর পাদপদ্ম রেখে যোগাশ্রমে প্রবেশ করেন। কেদার জননী জগজ্জননীর রাঙা চরণ দুটি গামলায় রেখে জল দিয়ে ধুইয়ে দেন। মা স্থাপন করেন নিজের হাতে শ্রী শ্রী ঠাকুরের ছবির পাশে নিজের ছবি। মা নিজে নিজেকে প্রতিষ্ঠা এবং পূজা করলেন। যেটি ছিল মায়ের অন্তরের কথা, সেদিন মা লোকচক্ষুর সম্মুখে নিজেকে উদ্ভাসিত করলেন। মা পূর্বেই আশ্রমের কর্মীদের বলে রেখেছিলেন, এখানে দেখছি ঠাকুর তাহলে বসছেন। মায়ের নিজ হাতে স্থাপিত শ্রী শ্রী ঠাকুরের ছবির পাশে নিজের ছবি পৃথিবীর কোনো স্থানেই নেই। ধন্য কোয়ালপাড়া। আনন্দে পুলকিত হয়েছিল সেদিন গ্রামবাসী। পূজা, হোম, ভোগ, আরতি শেষ হবার পর প্রসাদ পেয়ে ধন্য হল কোয়ালপাড়ার ভক্ত সেবক বৃন্দ। এ কি কোয়ালপাড়ার গ্রামবাসীর কম সৌভাগ্যের কথা? তৎকালীন কোয়ালপাড়ার ভক্ত সেবকগণের অন্তরের ব্যাকুলতা, প্রাণের পবিত্র উচ্ছ্বাস, মায়ের প্রতি অকৃত্রিম বিশ্বাস, চরম ভক্তির পরাকাষ্ঠা কি রকম ছিল, ভক্ত হৃদয়ের শুদ্ধ মন নিয়ে চিন্তা করলেই কোয়ালপাড়ার গুরুত্ব অনুধাবন করা যায়। যোগাশ্রমের অনতি দূরেই ভক্তপ্রধান কেদারনাথের পুরানো বসত বাটিতে জগদম্বা আশ্রমে মায়ের থাকবার বন্দোবস্ত হয়। মা এই আশ্রমে 3-4 বার এসে বসবাস করে গেছেন। এমনকি একবার রাধুকে নিয়ে টানা 6 মাস 1919 সনের 17ই মাঘ থেকে 7ই শ্রাবণ পর্যন্ত শ্রী মা সারদা দেবী অতিবাহিত করেন।
গ্রামের অধিবাসীরা স্ত্রী পুরুষ নির্বিশেষে একে একে মায়ের কাছে সমবেত হয়। মায়ের মুখে শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শ শুনে অনেকের মনে বিষয় বৈরাগ্য দেখা দেয়। দীক্ষা নিয়ে সন্ন্যাস গ্রহণ করে মঠের সেবায় তারা নিজেদের জীবন উৎসর্গ করেন। হুগলি জেলার আটপুর গ্রামে নরেন্দ্রনাথের উপস্থিতিতে অগ্নিসাক্ষী করে একদিন যেমন 9 জন যুবক সন্ন্যাস নেবার ব্রত গ্রহণ করেছিলেন, বাঁকুড়া জেলার কোয়ালপাড়া গ্রামে বহুজন শ্রদ্ধেয় কেদারনাথের সংস্পর্শে 7 জন যুবক মায়ের সান্নিধ্যে এসে ঠাকুরের ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে বিষয় বাসনা ত্যাগ করে সন্ন্যাস জীবন গ্রহণ করে কোয়ালপাড়াকে চিরস্মরণীয় গ্রাম হিসাবে চিহ্নিত করে গেলেন। যোগাশ্রম প্রতিষ্ঠার পর শ্রী শ্রী মায়ের ও শ্রী শ্রী ঠাকুরের পূজা সেবাদি কার্যে নানা অসুবিধা দেখা দেয়। যোগাশ্রমের তখন নিত্য সেবা পূজাদি কার্য সম্পন্ন করতেন পরম পূজ্যপাদ পরমেশ্বরানন্দজির মহারাজের পূর্বাশ্রম জীবনের সম্পর্কিত গোলক চৌধুরী মহাশয়। যোগাশ্রমের প্রথম অবস্থা নানা অভাব অভিযোগ ও আর্থিক অনটনের মধ্যে কেটেছে। এমনও শোনা যায় কোয়ালপাড়া যোগাশ্রম চালানো অসম্ভব হয়ে পড়ায় জয়রামবাটিতে স্থানান্তরিত করবার সিদ্ধান্ত করা হয়। কিন্তু শ্রী শ্রী মায়ের অশেষ কৃপায় সেই সব বাধাবিঘ্ন সকলের অলক্ষ্যে ধীরে ধীরে দূরীভূত হয়। ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম। যারা আমাকে ডাকবে তাদেরকে আমি কৃপা করে থাকি। জগৎজননী মহামায়ার লীলা কে বুঝতে পারে? 60-এর দশকে জয়রামবাটির মাতৃমন্দিরের অধ্যক্ষ পূজনীয় স্বামী পরমেশ্বরানন্দজি মহারাজের নির্দেশনায় যোগীবর স্বামী গদাধরানন্দজি মহারাজ কোয়ালপাড়ার যোগাশ্রমের দায়িত্বভার নিজ হস্তে গ্রহণ করলেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় এবং আন্তরিকতায় যোগাশ্রমের পূর্ণ বিকাশ ঘটে। তাঁর স্নেহ, ভালোবাসা, আধ্যাত্মিক প্রেরণা, ধর্মোপদেশ প্রতিটি গ্রামবাসীকেই আশ্রমমুখী করে তুলেছিল। গ্রামবাসীরা তাঁর প্রেরণায় মন্দিরের যাবতীয় কার্যে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেয়। সাধক, জ্ঞানবৃদ্ধ, সদা হাস্যময় যোগী শ্রেষ্ঠ মহারাজ সকলকে নিজ গুণে নিজের কাছে টেনে এনেছেন। বিপদে আপদে সুখে দুঃখে সকলে তাঁর কাছে ছুটে গেছেন। তিনি সদ উপদেশ, মায়ের কথা, ঠাকুরের কথা শুনিয়ে সকলকে সৎ পথে চালনা করতেন। ধন্য হয়েছে কোয়ালপাড়ার গ্রামবাসী। এইরকম ভক্তপ্রবর আধ্যাত্মিক জগতের সাধকের পায়ের ধুলো গোয়ালপাড়ার মাটিতে মিশে রয়েছে। সেই মহাপুরুষ সাধকপ্রভুর মহারাজের শ্রীচরণে গোয়ালপাড়ার গ্রামবাসীর হয়ে আমি শত সহস্র স্বভক্তি প্রণাম জানাই। জগদম্বা আশ্রমে শ্রী শ্রী মায়ের নিত্য সঙ্গিনী ভক্ত সেবিকা শ্রীমতী নন্দরানী কেদারনাথের সহধর্মিনী গোয়ালপাড়ায় সরকার মা এবং তরুণদের নিকট বড় মা রূপে পরিচিতা ছিলেন। তিনি শ্রী মায়ের ভাবাদর্শ জগদম্বা আশ্রমে আগত ভক্ত সেবক সেবিকাদের অন্তরে জাগিয়ে তুলতেন। আশ্রমে তাঁর অবস্থানকালে গ্রামের ছেলেমেয়েরা সকাল সন্ধ্যায় তাঁর কাছে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অমৃত বাণী শুনে অনুপ্রেরণা লাভ করত। ভাবাদর্শের প্রভাব পরবর্তী প্রজন্মেও লক্ষ্য করা যায়। দেওপাড়ার জনৈক তরুণ সন্ন্যাস গ্রহণ করে মঠের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। এইরকম ভক্তের বাড়িতেই শ্রী মায়ের কোয়ালপাড়ার নিত্য সঙ্গিনী শ্রীমতী নন্দরানী জড়জাগতিক বন্ধন হতে চিরতরে মুক্ত হন।
প্রণাম জানাই ভক্ত সেবিকার শ্রীচরণে। গোয়ালপাড়া যোগাশ্রম কলেবরে ক্ষুদ্র হলেও আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ। এই আশ্রমের অনেক মহারাজের সঙ্গে পরিচিত হয়েছি। তারা সকলেই আমার প্রণম্য। তারা শুধু আশ্রমের কাজে নিজেদেরকে ব্যস্ত রাখতেন না, সময়ান্তরে গ্রামবাসীদের সঙ্গে যোগাযোগ রেখে তাদেরকে শ্রী শ্রী ঠাকুরের ও শ্রী শ্রী মায়ের ভাবধারায় অনুপ্রাণিত করবার চেষ্টা করতেন। যোগাশ্রমে বর্তমানে দুর্গাষ্টমী তিথিতে বিশেষ পূজা, প্রতিষ্ঠা দিবস, অগ্রহায়ণ শুক্লা দ্বিতীয়া তিথি, শ্রী শ্রী মায়ের জন্মতিথি এবং শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি উপলক্ষে উৎসবগুলি সাড়ম্বরে অনুষ্ঠিত হয়ে থাকে। উৎসবে প্রচুর লোক সমাগম হয়, এমনকি শহর থেকেও ভক্ত সেবকগণ উপস্থিত হন। সকলের সাথে গ্রামের আবাল বৃদ্ধ বনিতা প্রসাদ পেয়ে নিজেদের ধন্য মনে করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রী শ্রী ঠাকুরের ও শ্রী শ্রী মায়ের ছবি সহ শোভাযাত্রা সহকারে প্রভাত ফেরি, কীর্তন, ভজন, পূজা, পাঠ, হোম, পঙ্ক্তি ভোজন প্রভৃতি অনুষ্ঠানের মাধ্যমে গ্রাম আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে। গ্রামের ভক্ত সেবকগণ সামর্থ্যানুযায়ী উৎসবের কাজে সহযোগিতা করে। এছাড়াও প্রতি বৎসর যোগাশ্রমে যীশুখ্রিস্টের আবির্ভাবের প্রাক সান্ধ্য অনুষ্ঠান, স্বামীজির জন্মদিনে যুব দিবস অনুষ্ঠান, শ্রী শ্রী ঠাকুরের পার্শ্বদের জন্মতিথিতে জীবনী পাঠ অনাড়ম্বরে হলেও নিঃসন্দেহে হৃদয়গ্রাহী হয়। যোগাশ্রমের বর্তমান পূজনীয় মহারাজ আশ্রমের সার্বিক উন্নতিকল্পে সদা সচেষ্ট। চঞ্চল মনগুলি একাগ্র চিত্ত করতে এই যোগাশ্রমের আর একটি উল্লেখযোগ্য প্রয়াস সাধন শিবির, স্পিরিচুয়াল ক্যাম্প। যোগাশ্রমের অন্তর্নিহিত ভাবধারার প্রতি লক্ষ্য রেখেই ভক্তদের যোগাভ্যাসের নিমিত্ত সাধন শিবির আরম্ভ হয়। ভক্তদের বিষয়াভিমুখী মনকে ভগবতমুখী করবার বিশেষ চেষ্টা করা হয়। সাধুবাদ জানায় এই মহান কর্ম প্রচেষ্টাকে। মানুষ তার দেহগত চিন্তায় মগ্ন, সে কখনো তার স্বরূপ জানতে পারে না। সাধন শিবিরে 8 ঘণ্টাব্যাপী শাস্ত্রালোচনা, প্রশ্নোত্তর পর্ব, জপ, ভক্তিগীতি ইত্যাদি আমাদের মতো সাধারণ মানুষকে দেহগত ভাবনাকে অতিক্রম করবার সুযোগ এনে দেয়। চিন্তাধারার প্রভাব ক্ষণিক হলেও আমাদের মতো জীবনে এর মূল্য অপরিসীম বলে মনে করি। এছাড়া আছে শিবজ্ঞানে জীব সেবা। যোগাশ্রম থেকে শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শ প্রচার ও প্রসারের ক্রমোন্নতি লক্ষ্য করা যায়। যোগাশ্রমের পার্শ্বস্থ বাটিতে হোমিও দাতব্য চিকিৎসালয়ে প্রত্যহ 3 ঘণ্টা করে উপযুক্ত চিকিৎসকের অধীনে রোগী দেখা ও ঔষধ দেওয়া হয়। সপ্তাহে প্রতি মঙ্গলবার সকালে রামকৃষ্ণ মিশন পল্লীমঙ্গল মাধ্যমে সুচিকিৎসকের নির্দেশে চারিপাশের গ্রামের দরিদ্র গ্রামবাসী চিকিৎসার পরামর্শ ও বিনা ব্যয়ে ঔষধপত্রের সরবরাহ পেয়ে থাকে। প্রতি বছর গ্রামে দুস্থ অনাথ বৃদ্ধ বৃদ্ধাদিকে শীতের কম্বল ও পরিধানের বস্ত্র বিতরণ করা হয়। বিদ্যালয়ে দরিদ্র ছাত্রছাত্রীরা বিনামূল্যে পাঠ্যপুস্তক এবং 70 থেকে 80 জন দুস্থ ছাত্রী বিদ্যালয় পোশাক, স্কুল ইউনিফর্ম পেয়ে থাকে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।